জি ম্যাডাম, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমি বলুন বলুন চৌধুরী, দিল্লিতে থাকি। বড় একা, খুব একা একা লাগে। আপনি আসবেন দিল্লিতে? মা বলেছে আপনি খুব মিষ্টি মেয়ে, চমৎকার একটি মেয়ে। সেটা তো ছবি দেখি বুঝতে পারছি। এই, এটা আপনার ছবি তো? আমাকে ঠকাবেন না কিন্তু। আমি কিন্তু খুব সহজ সরল মানুষ, সহজকে সহজ বুঝি। আমি কিন্তু খুব নরম, কিন্তু গো ধরলে এমন বাঁকা হব। কে আসে? কে? রহমত, কौन हंसता है? আমি আমি হাসছি, বিশ্বাস হয় না? আমি, বুঝলেন, আমি। আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। 1 বছর হলো বিয়ে হবে হবে করে শুধু পিছিয়েই যাচ্ছে। আচানক তোমার বাবা মারা গেল, এবার আবার। তিতলি, তুমি কথা বলছো? সত্যি তো? আমার কেমন যেন ধাঁধা লাগছে। আপা বলেছে তাড়াতাড়ি দেশে ফিরতে, পয়লা বৈশাখে বিয়ে। আমি তৈরি। আমিও। তোমার মা, আহা, এমন স্নেহময়ী মা হয় না। উনি আমাকে কোলে বসিয়ে কত আদর করলেন, কপালে চুমু খেলেন। একটা নয়, অনেকগুলো। এমন আদর তোমার ভালো লাগে? আমিও কিন্তু তোমাকে অনেক আদর করব। ধ্যাৎ, ফাজিল কথা। যেও না, বলে যাও আমাকে তোমার পছন্দ হয়েছে। আমি কিন্তু তোমাকে পছন্দ নয়, ভালোবেসে ফেলেছি। ধন্যবাদ। আমিও আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি বেশ ছিমছাম। তুমি যে মোটা সোটা নও, তাতে আমি ভীষণ খুশি। মা জানে আমি মোটা গোবদা পছন্দ করি না। মোটারা অকারণে খালি জ্বালায়, দরদর করে ঘামে, অকারণে ঘুমায়, অলস, ঝগড়াও না কি করে বেশ। আমিও কিন্তু ঝগড়া করতে ভালোবাসি। তাই নাকি? যখন ঝগড়া শুরু করবে আমি বাসা ছেড়ে চলে যাব। 10 ঘন্টা পর ফিরবো, ততক্ষণে তোমার রাগ পানি হয়ে যাবে। আমার নানা তাই করতেন। আমার নানি জব্দ। শোনো, আমি কিন্তু রাত জেগে অনেকক্ষণ পড়াশোনা করব। তোমার ঘুমের অসুবিধা হবে, রেগে যাবে। আরে না, তোমার পিএইচডির জন্য শুধু ঘুম কেন, আমি অনেক কিছু ত্যাগ করতে রাজি আছি। শুধু ঘুমের মধ্যে তোমার নাক ডাকা আমি সহ্য করতে পারবো না। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, মেয়েরা নাক ডাকে, ছি। এই, কি হচ্ছে? আহা, কি হচ্ছে? এই হচ্ছে, আদর হচ্ছে। এই বলে যখন তখন প্রকাশ্য দিবালোকে? বউকে আদর করবো, তার আবার দিবারাত্রি কি? বিয়ে হয়ে যাক, তখন দিবালোক কি রাত বুঝিয়ে দাও। তাড়াতাড়ি চলে আসো তো আমার জীবন, দেরি কিসের? যাবো যাবো রে তিতলি। কেন তোমার কই না তো, মন খারাপ হতে যাবো কেন? কিছু বলবি? আরে ওই তো রহমত চাচার ছেলে আছে না? রহমত চাচা তো 3 ছেলে, তুই কার কথা বলতেছিস? আরে আমি বলতেছি দুবাই ফেরত রবিনের কথা। সে কি করছে জানো? সে আমার রাস্তায় দাঁড় করে জোর করে ওষুধ খাওয়াবে। তাই নাকি? তাই নাকি মানে? আমি এত করে বলতেছি আমি সুস্থ মানুষ, আমি ওষুধ খাবো না। সে বলতেছে তার এই ওষুধ নাকি সুস্থ মানুষও খাইতে পারে। এটা কেমন কথা কও? ওরা সবগুলা ভাই কেমন জানি, তাই না? সবগুলো একদম অদ্ভুত ক্যারেক্টার। আজকে রবিউলের সাথে আমার দেখা, এতদিন পর দেখা হইলো। একটা ভালো মন্দ আলাপ করবে তা না, দেখার পর ওই ইন্টারনেট, ডিজিটাল দুনিয়া, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে দিব, এইসব নিয়ে কথা বলতেই থাকলো, জ্ঞানও দিতে থাকলো। বিরক্তিকর। তা তুই রবিনের ওষুধ একটু খায়া দেখলেই পারতি। আপু তুমি কি পাগল হয়ে গেছো? ওর ওষুধ খায় আমি নিজে পাগল হয়ে যাই, এটাই তো তুমি চাও না? আচ্ছা, ও যখন তোর ওষুধ খাওয়াইতে চাইলো তারপর তুই কি বললি? কি আর করবো, মেজাজ গরম হয়ে গেছে। তারপর একদম খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে আসছে।
তাই খুব বেশি খারাপ ব্যবহার করছস? বেশি খারাপ ব্যবহারই করছে। কি করবো বলো, জোরাজুরি করতেছিল। হাজার হইলো তোরে মনে হয় মনে মনে খুব পছন্দ করে। ভুল বলছি? আমিও কিন্তু তোমার ঘটনা জানি বড় আপু। কি ঘটনা? এই যে তুমিও মানে হইছে সব মানে ছোট হয়ে বড়দের সাথে এরকম পাকনামি করা। কি ব্যাপার, কি কিছু বলবা? হ্যাঁ বাপ, এই যে কয়দিন ধরে না একটা কথা বলবো বলবো ভাবতেছি। বলো। বলতেছিলাম কি, তোর আব্বার শরীরটা তো খুব খারাপ। কি হয়েছে, আব্বার জ্বর আসছে নাকি আবার? আরে না, তোর আব্বার বয়স হয়েছে না, ও। আর আমার শরীরটাও তো সবসময় ভালো থাকে না। কেন, তোমার আবার কি হয়েছে? কোমর ব্যথা? তোরে বললে সব বুঝবি না। তোরা 3 ভাই না, 3 ভাইয়ের মধ্যে তুই বড় না। তোর আব্বার আমি ভাবতেছি যে তোর বিয়া দিব। আমি একটা গবেষণা নিয়ে খুবই ব্যস্ত, রিসার্চ নিয়ে ব্যস্ত। এই রিসার্চ কালের সময় আমি অন্য কোনো জিনিস আমি আমার মাথার ভিতরে ঢুকাতে চাইতেছি। তোমার পছন্দের কোনো মেয়ে আছে বাবা? আমার কোনো পছন্দের এরকমের, আচ্ছা সেটা আমি সময় হলে আমি জানাবো। এখন আমি এইসব নিয়ে চিন্তাই করতে চাইতেছি না, কারণ আমার রিসার্চ এবং গবেষণার জিনিসটা খুবই জটিল অবস্থার ভিতরে আছে। এই নেটওয়ার্কটা না পাওয়া পর্যন্ত আমার আসলে এটা কাউকে জানানো। শোনো বাবা, অনেক কথা বলছো, তুমি যে কাজটা করছো না এইটা নিয়ে কোনো ভবিষ্যৎ নাই। তুমি তোমার বাবার আড়তে গিয়া বসো। মনে করো তোমার বিয়ে দিতে গেলে মেয়ের বাড়িতে কথাবার্তা বলতে হবে না, তখন বলতে হবে না ছেলে কি করে, আরতদারি করে, এটা বলবা? আমি আরতদারি করবো এখন? আমি একটা গবেষণা রিসার্চ ম্যান হইতেছি, আর আরতদার বানাইতে চাও আমাকে? আমি এখন বিয়ের সাথে এই জিনিসটা নিয়ে একদমই মানে জিনিসটা ভিতরে ঢুকাই দিতে পারতেছি না, মাথায় নিতে পারতেছি না। তুমি জিনিসটাকে অন্য সময় আমি আমি জানাব। নিজের ভালো পাগলেও বোঝে, অথচ তোরা 3 ভাই না, একজনও বুঝিস না। ঠিক আছে, আগে আমি পাগল হই, তারপরে বুঝাবো, ঠিক আছে? এখন তুমি যাও তো প্লিজ। তাকে আছো কেন? আমার একটা পছন্দ আছে। সত্যি তোর পছন্দ আছে? সময় এলে বলবো। আচ্ছা ঠিক আছে, তারপরে তো পছন্দ আছে নাকি এটা জানতে আসছিলাম। আর বিরক্ত করতেছি না, সময় মতো করবো বিরক্ত। পূর্ণিমাসি, তোমার রান্না কত? দেরি হবে। আজ আমি 18 পদের তরকারি রান্না করবো, বুঝেছো? 18 পদের তরকারি? অবাক করছো কেন? আমি তো একদিনে 35 পদের তরকারি রান্না করেছিলাম। ও, কিন্তু আমরা তো দরবারি বিরিয়ানি রান্নবো আজকে। হবে না, আজ ওসব দরবারি তরকারি কিছু হবে না, যাও। পূর্ণিমাসি, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি দেখেছোটা কি? হ্যাঁ, বাড়াবাড়ি দেখেছোটা কি? আর তখন থেকে আমি দেখছি তুমি আমাকে তুমি করছো। হ্যাঁ, আপনি বলা যাচ্ছে না, যাও এখান থেকে। যাচ্ছ না কিসের জন্য? ও বুঝতে পেরেছি, তুমি আসলে এমন করে যাবে না। যাও, না হলে কিন্তু তোমাকে ভুলতে না একদম নামিয়ে দেবো। দরবারে রান্না করবে উনি মানুষের সাথে এসছে গান করতে। হাসপাস করতে করতে কই যাইতেছিস, লাপাইতেছিস কেন? কি হয়েছে বল? ওদিকে যাও না। কেউ দিকে যাবো না, কি হয়েছে? আজকে পেটে তালা দিয়ে রাখো, আজকে কোনো রান্ধন বাড়ন হইব না। পেটে তারা এরকম মানে গ্যাস নেই নাকি? না, গ্যাস আছে। তাহলে তরি তরকারি বাজার সদাই ব্যাপার কিছু আছে। হ্যাঁ, আজকে দরবারি বিরিয়ানি রান্ধনের প্যালান আছিল। দরবারি বিরিয়ানি কতদিন খাই না, এই ঘ্রাণ পাইতেছি। ঘ্রাণ পাইতেছি, দরবারি বিরিয়ানি কতদিন খাই না, আরে খাবো রে খাবো। এত গ্যারান পাইও না, হ্যালো, আজকে রান্ধন বাড়ন হইব না। কি কস না কস? জলদরবান হইব না কে? কে রান্নাঘরে কি সাপ ঢুকছে নাকি বাঘ ঢুকছে নাকি ভূত ঢুকছে? ভূত ঢুকছে। এই কিসের ভূত ঢুকছে? কোন ভূত ঢুকছে? মানে ইয়া বড় দেহলা। আরে কস কি? একটা মানুষ। কস কি? ভূত মানে কি? কি কইতেছ? একটু কোলা খুলে কো। তুমি মনে কিছুই জানো না? এই চামড়ি, আমি কি জানলে তোর সাথে এরকম বকরবকর করে নাকি? কি হয়েছে? খুলে অবস্থা ছিল তো আমি। খালু জান একজন বুয়া আনছে। বুয়া আনছে? ভালো কথা, বুয়া আনছে, তা কি হয়েছে? হ্যাঁ, নাম খুনি মাসি। হ্যাঁ, খুন করে, এরপরে রান্ধন বাড়ন করে। আমার সাক্ষী চাইছে। কি কি কর খুনি মাসি? আমি তো কিছুই বুঝতেছি না। কিসের খুনি মাসি?
আচ্ছা নায়ক ওয়াশরুমের কাছে আমার খুনি বাসা পিছে চল চল তো দিকে কোন খুনি বাসা চল না না তুমি যাও আমি যাব না আরে কি করছিস ভয় পাইছিস ওয়াশরুম আসলে ওয়াশরুম নায়ক ওয়াশরুম আসলে চল আরে ওয়াশরুম এই বয় উড়িয়ে রান্না করতে দাও না কে বুয়া কাকে বললি তুই? বুয়া কাকে বললি মানে কি সে আমার বুয়া তুই পারে কেন বলবো কি জন্য বলবো কি জন্য আমাকে বলছে বুয়া আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তো আমাকে বললেন আপনার জীবনের একমাত্র আশাই হচ্ছে নায়িকা হওয়া। হ্যাঁ আপু, আমি মরতেও রাজি, কিন্তু অভিনয়টা করতে চাই। না 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 না, আপনার মরতে হবে না, মরতে হবে না, আপনি মরা ছাড়াই অভিনয়টা করতে পারবেন। আপু আপনি শুধু আমার ক্যামেরায় দাঁড় করিয়ে দেন, দেখবেন উড়াই ফেলবো, ফাটাই অভিনয় করবো। আর আমার তো টাকা পয়সার অভাব নেই, টাকা পয়সা লাগলে বললেন, দরকার রক্ত বিক্রি করে হইলে অভিনয় করবো। আরে আমি তো চোখে পানি ধরে রাখতে পারতেছি না। আপনি আমার আপা বললেন, জানেন আমার নিজের কোনো ভাই বোন নাই, আপনি আমার একমাত্র বোন। আরে কি বলেন, আজ থেকে আপনিও আমার বোন, আমারও তো কোনো ভাই বোন নাই, আপনি তো আমার বোনের মতো না। ঠিক আছে, তাহলে কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমি আপনাকে কথা দিতেছি, আমি আপনাকে নায়িকা বানাইয়াই ছাড়বো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমার বোন যখন বলছে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমি ডিরেক্টরদের সাথে যে কথা বলি, দেখি ডিরেক্টররা কি বলে। হ্যাঁ, আর আমার তো টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা লাগলে বললেন। তাহলে আচ্ছা আপু, আমি আজকে যাই, আমার তো জিম করতে হবে, নিজেকে ফিট করতে হবে, নাহলে নায়িকা হবো কিভাবে? যাই। আচ্ছা ঠিক আর আছে, আমার তো টাকার অভাব নাই, টাকা লাগলে বললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান যান যান, ঘন্টার পর ঘন্টা জিম করবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দীপিকা পাডুকোনের মতন একটা বডি। যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান। ওকে, জিম করবে, যে না বডি, তাতে নাকি উনি আবার নায়িকা হবে। আবার হচ্ছে দীপিকা পাডুকোনের মতো বডি করবে, পাঠান মুভির মতো কাস্টিং পাবে। ইস দাঁড়া, কোথায় কোথায় আমাকে বলে না আমার তো টাকার অভাব নেই। ঠিক আছে, কত টাকা আছে আমি দেখা ছেড়ে দেবো, ঠিক আছে? যদি আমি দেখতে না পারি তাহলে আমার নামও মারিয়ানা, মানে নায়িকা মারিয়ানা। চানটা একদম আমার জ্বালায় ফেলছে। 25 26 আই পরে ফোন দেয় 27। মামা মামা আপনার কথা ভুল হইতাছে, আমি কি আপনার সাথে এমন করতে পারি? কোন করতে পারছ না তাহলে কি? আমি করছি, আমার ভুল হয়েছে, আমি তো ফোন করলাম, ফোন করে তারপরে ওই মায়ের বদলে ধরলো কে? না না মামা, সরি সরি, আসলে হয়েছে কি, আমার মনে হইতেছে আপনার ভুল হয়েছে, তুলতে না হয় আমার আপনাকে বলতে ভুল হয়েছে। প্লিজ মামা, আমি আপনার কসম, আমি উল্টা পাল্টা করি নাই। তুই উল্টা করস নাই? বের কর তোর নাম্বার, বের কর। হ্যাঁ মামা ঠিক আছে, বল। 064 দেখি মামা, এই যে দেখেন, আমি 6 বলছি, আপনি 9 তুলছেন, এটা কি আমার দোষ? কোন আপনার দোষ আমার উপর চাপিয়ে দিতেছেন? তো আমি ভুল করছি না? যে মামা কি আপনার মোবাইল আমি ভুল করছি? আচ্ছা ঠিক আছে, আমি যাইগা, হুদা হুদি দোষ নিতাম না। এই এই মন খারাপ কাজ কর, আমি না তোর মামা, আমি তো শাসন করতে পারি না। এটা কোন ধরনের শাসন মামা? নিজের দোষ আমার উপর চাপা দিতে শাসন করতেছেন। আচ্ছা একটা ভুল হয়ে গেছে, এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে? এই মুখ কালো করিস না, হাস, চল তোর খাওয়া মনে। না না মামা, লাগবো না, খাইলে তো পেট ভরবো, মন ভরবো কেমন? আচ্ছা তোর মনও ভরাই দেবো, ক কি লাগবো ক? না না মামা, জায়গা ঠিক আছে, আমাকে আমার মতো থাকতে দেন। আমার 2-3টা গার্লফ্রেন্ড, হাতে টাকা নাই, দেখা করতে পারতেছি না, যাই আমার টাকা ব্যবস্থা করে দেখা করি, যাই। তোর টাকা লাগবে এটা আমার কবিতা মামারে, এই নে ধর, এই চল। মামা কি দিলাম মামা আপনি? এটা 1000 টাকা কি সরকারি? যখন যে আসে কইবে 1000 করে টাকা দিয়ে দিবেন, ঠিক আছে দিবেন। যার একটা গার্লফ্রেন্ড তারে 1000 টাকা দিবেন। আমি তো এই মাত্র কইলাম আমার 2-3টা গার্লফ্রেন্ড, আমার কি 1000 টাকা সাজে মামা? কোন ধর আর 1000 টাকা দিলাম। এই এবার খুশি হচ্ছিস? তোর মন পড়ছে? হ্যাঁ মামা মন ভরছে, কিন্তু কতক্ষণ আগে যে কইলেন পেট ভরার কথা, চলেন কই খাওয়াবেন, যাই চলেন। চল 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 তোর খাওয়াই। আচ্ছা চল ঠিক আছে। রাখ।